কোনো একটা কিছু বানানোর সময় যখন দেখি যে কোনো একটা জিনিস বা দুটো জিনিস নেই, তখন কিন্তু আমার খুব রাগ হয়। আপনাদের হয়? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আলুর পরোটা বানাবো, আলু সেদ্ধ বসিয়ে আটা মাখাচ্ছি। তখন মনে হলো যে হায় হায় আমার তো ধনিয়া পাতা শেষ। আর শীতের সময় আলুর পরোটা খাবো একটু ধনিয়া পাতা ছাড়া। এটা তো ভালো লাগছে না। তো কি আর করা? সবকিছু এদিকে রেডি করতে করতে বরকে ফোন দিয়ে দিলাম আসার সময় যেন ধনিয়া পাতা নিয়ে আসে। আলু সেদ্ধ বসিয়ে এই পাশে আমি আটাটাকে মাখিয়ে নিলাম। মোটামুটি সবাই আমরা কম বেশি এই কাজগুলো পারি। তারপরেও একটু লবণ, সয়াবিন তেল এগুলো দিয়ে সুন্দর করে রুম টেম্পারেচারের যে পানি সেটা দিয়ে আটাটাকে মাখিয়ে তার উপরে আবার তেল মাখিয়ে আটাটাকে সফট হওয়ার জন্য একপাশে সরিয়ে রাখলাম। আর ততক্ষণে এপাশে আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটাকেও সুন্দর করে ম্যাশ করে নিয়ে সেখানে শুকনো মরিচ ভাজা গুঁড়া, তারপরে একটু জিরে গুঁড়ো, একটু লবণ, চাইলে এখানে পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু আমি পেঁয়াজটা দেই না, কারণ আমার কাছে মনে হয় কুচনো পেঁয়াজ যদি আমি দেই তাহলে সেটা পরোটাটা বেলার সময় পরোটা ফেটে বের হয়ে যেতে পারে, কারণ ওটা শক্ত থাকে, ওটা তো মিশে না। আর এরই মধ্যে ধনিয়া পাতাও চলে এসেছে, তাই তাড়াতাড়ি করে কয়েকটা গাছ বেছে পরিষ্কার করে নিয়ে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। যাক, মন খারাপটা আর করতে হলো না, ধনিয়া পাতাটা আমার চলেই এসেছে। আলু ভর্তাটা রেডি করে এই পাশে পরোটার লেচিগুলো সব একসাথে এক সমান সাইজ করে কেটে নিয়ে এবার প্রত্যেকটা লেচির মধ্যে সমান সমান করে আলুর ভর্তা দিয়ে এইভাবে মুখগুলো আটকে আটকে সবগুলো একবারে প্যারা রেডি করে নিয়েছি। সব প্যারা একটা একটা করে রেডি করে নেওয়ার পরে এবার কেউ যদি চায় হাত দিয়েও এরকম করা যায়, কিন্তু সেটা অনেক সময় লাগে। আমি সাধারণত এভাবে বেলেই ফেলি। তো বেলতে গেলে অনেক সময় পাশ দিয়ে একটু একটু বের হয়ে যায়। আর এই সব পরোটা অনেকের হয়তো গোল হয়, কিন্তু আমার কাছে এটা সম্পূর্ণ গোল হয় না। হতে পারে এটা আমি পারি না সেই জন্য, কিন্তু কিছুই করার নেই। তবে রুটি যে সব সময় গোল হয় না সেটা কিন্তু নয়, আল্লাহর রহমতে রুটি কিন্তু আমি গোল করেই বেলতে পারি। রুটি বেলা শেষ হয়ে গিয়েছে, পরোটা এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম। শুকনো অবস্থায় দুই পাশটা হালকা হালকা করে ভেজে নিয়ে এবার এক এক পাশে ঘরে বানানো ঘি 1 চামচ করে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। একটা একটা করে বেলছি আর একটা একটা করে ভেজে নিচ্ছি, কারণ এই পরোটা একসাথে বেলে বেশি করে তারপরে ভাজা যায় না। একটা একটা করে বেলতে হয় আর একটা একটা করে ভাজতে হয়। কোনো পরোটাই মনে হয় একসাথে বেশি করে বেলে ভাজা যায় না, তাই না? এই যে আমার পরোটা রেডি হয়ে গিয়েছে। একটু কেটে মাঝখানে দেখিয়ে দিলাম। আর এর সাথে তো আমি কি সার্ভ করেছি সেটা শুরুতেই দেখেছেন, সেমাই। আলুর পরোটার সাথে সাধারণত কিছু দরকার হয় না, তারপরেও একটু মিষ্টি মিষ্টি হলে আমাদের পছন্দ, সেই জন্য সেমাই রান্না করে রেখেছিলাম, সেটা আর আলু পরোটা। আল্লাহ হাফেজ।